একজন বয়স্ক লোক হুইল চেয়ারে বসে এয়ারপোর্ট থেকে বের হচ্ছেন। গতকাল থেকে এমন একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। চেনা চেনা মনে হয়, তবু যেন চেনা নয়। খুব ভালো করে খেয়াল করলে বোঝা যায় তিনি আর কেউ নন, ঢালিউডের ইতিহাসের অন্যতম সফল চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ 15 মাস জটিল রোগের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন এই চিরসবুজ নায়ক। তবে চেহারায় নেই আগের মতো সেই জৌলুস। হুট করেই যেন বয়স বেড়ে গেছে বেশ কিছু বছর। কথা বলতেও কষ্ট হচ্ছে এক সময়ের পর্দা কাঁপানো এই অভিনেতার। ছড়িয়ে পড়া ভিডিওগুলোর মন্তব্যের ঘরে তা দেখে হা হুতাশ করছেন ভক্তরা। প্রিয় নায়কের জন্য প্রার্থনাও করছেন সৃষ্টিকর্তার কাছে। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত বছরের এপ্রিলে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসার জন্য যান ইলিয়াস কাঞ্চন। সেখানকার হাসপাতাল ও মেয়ে ইমা ইসলামের বাসা থেকে চলছিল তার চিকিৎসা। গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচারও হয়। চিকিৎসকেরা টিউমারের একটি বড় অংশ অপসারণ করলেও ঝুঁকির কারণে পুরো টিউমার সারাতে পারেননি। পরে চিকিৎসকরা জানান তার ব্রেন ক্যান্সারের কথা। পারিবারিক সূত্র জানিয়েছে, সপ্তাহে 5 দিন করে 12 সপ্তাহের চিকিৎসায় প্রায় 60টির বেশি কেমোথেরাপি নিতে হয়েছে এই অভিনেতাকে। এরপর 3 মাসের প্রথম ধাপের ওরাল থেরাপি শেষে দ্বিতীয় ধাপে আরও 3 মাসের ওরাল থেরাপি নিয়েছেন। 3 ধাপে সব মিলিয়ে মোট 100 খানেক কেমোথেরাপি নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। তবে 1.5 বছরের বেশি সময় ধরে দেশের বাইরে থাকতে থাকতে অস্থির হয়ে উঠেছিলেন তিনি। তার শারীরিক অবস্থার উন্নতিও খুব একটা নেই। তৃতীয় ধাপের থেরাপি শেষ হয়েছে গত 30 জুলাই। এরপর নতুন করে চিকিৎসা শুরু করতে হবে আবারও। তার আগে দেশের মাটিতে কিছুদিন কাটাতে চাইছেন একসময়কার তুমুল জনপ্রিয় এই চিত্রতারকা। আর সে উদ্দেশ্যে দেশে আগমন বলে জানিয়েছেন তার পরিবার। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা।